বহু যুগ আগের কথা, যখন মানুষের শ্রেষ্ঠত্ব তার অন্তরের পবিত্রতা দিয়ে নয়, বরং তার সিন্দুকের মোহর দিয়ে মাপা হতো। সেই যুগে চন্দ্রপুর নামে সমুদ্রের তীরে এক বিশাল বন্দর নগরী ছিল। বাইরে থেকে এই নগরী যেমন ছিল জাঁকজমকপূর্ণ, এর ভেতরে ঠিক ততটাই চাপা অন্ধকার বিরাজ করত। বলা হতো এই নগরীর বাতাসে সম্পদের অহংকার উড়ে বেড়ায়। তবে যেখানে অন্ধকার থাকে সেখানে আলোও পরীক্ষা দিতে আসে। চন্দ্রপুর নগরীর মানুষের জন্যেও এমন এক সময় ঘনিয়ে আসছিল যা তাদের সামনে সত্যিকারের সম্পদের অর্থ তুলে ধরবে। এই চন্দ্রপুরেই জায়েদ নামের এক অত্যন্ত গরিব জেলে বাস করত। সে সারা দিন উত্তাল সমুদ্রে ছোট একটি ভাঙা নৌকা নিয়ে মাছ ধরত এবং তা বিক্রি করে নিজের অন্ধ বাবার সেবা করত। তার জীবনে কোনো আরাম বা বিলাসিতার ছাপ ছিল না, কিন্তু তার ভেতরে এমন এক অমূল্য রতন ছিল যা তাকে সবার থেকে আলাদা করেছিল, আর তা হল তার পাহাড় সম ঈমান। সে যখনই ক্লান্ত হয়ে বালুচরে বসত, তার ঠোঁটে কেবল স্রষ্টার প্রশংসাই উচ্চারিত হতো। মানুষ বলতো জায়দ হয়তো ছেঁড়া কাপড় পরে, কিন্তু তার অন্তরের প্রশান্তি কোনো সম্রাটেরও নেই। সেই নগরীর সবচেয়ে ক্ষমতাবান এবং ধনী সওদাগর ছিল ইস্কান্দার মির্জা। তার ধন সম্পদ এতই বেশি ছিল যে সে মনে করত দুনিয়ার সব কিছু, এমনকি মানুষের বিশ্বাসও সোনা দিয়ে কেনা যায়। তার প্রাসাদের গম্বুজগুলো মেঘ ছুঁতে চাইত, আর তার অহংকার আকাশ ছাড়িয়ে যেত। সে প্রায়ই তার সভাসদদের বলতো, মানুষের সততা কেবল ততটুকুই যতটুকু তার দাম দেওয়া হয় না। কিন্তু তার মনের এক গোপন কোণায় সবসময় এই খটকা লাগত যে সত্যি কি এমন কেউ নেই যে দুনিয়ার সব প্রলোভন আর বিপদের মুখেও নিজের রবের ওপর অবিচল থাকতে পারে। একদিন ইস্কান্দার তার সভায় ঘোষণা করল যে সে এই শহরের সবচেয়ে সাচ্চা ইমানদার মানুষটিকে খুঁজে বের করবে এবং প্রমাণ করবে যে তার বিশ্বাসও টলানো সম্ভব। এই কথা পুরো চন্দ্রপুরে ছড়িয়ে পড়ল। অনেকেই সম্পদের লোভে নিজেকে ইমানদার সাজাতে লাগল, কিন্তু কেউ জানত না যে এই পরীক্ষা কতটা ভয়াবহ হতে চলেছে। এরই মধ্যে একদিন জায়েদ সমুদ্রের তীরে জাল বুনছিল। হঠাৎ ইস্কান্দারের প্রহরীরা এসে তাকে ঘিরে ধরল। তারা তাকে বিনা কারণেই টেনে হিঁচড়ে প্রাসাদের দিকে নিয়ে চলল। পুরোটা পথ জায়েদের মনে কোনো উৎকণ্ঠা ছিল না। সে আপন মনে স্রষ্টার জিকির করছিল। যখন সে বিশাল দরবারে পৌঁছাল, তার দৃষ্টি নিচু ছিল এবং চেহারায় এক অদ্ভুত নির্লিপ্ততা খেলা করছিল। ইস্কান্দার মির্জা তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, শুনলাম তুমি নাকি খুব আল্লাহওয়ালা। তুমি কি সব অবস্থাতেই তোমার স্রষ্টার উপর ভরসা রাখতে পারো? জায়েদ এক মুহূর্তও না ভেবে শান্ত গলায় উত্তর দিল, আমার স্রষ্টা আমার প্রয়োজন সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আমি কেবল তাঁর ওপরই নির্ভর করি। দরবারে পিন পতন নীরবতা নেমে এলো। ইস্কান্দারের চোখে এক ধূর্ত চমক দেখা গেল, যেন সে তার শিকার পেয়ে গেছে। কিন্তু এটা তো ছিল কেবল একটি সূচনা। ইস্কান্দার মির্জা মনে মনে এমন এক ফাঁদ তৈরি করেছিল যা যে কোনো মানুষের মস্তিষ্ককে বিকল করে দিতে পারে। পরদিন থেকেই জায়েদের অবস্থা জাদু মন্ত্রের মতো বদলে গেল। তাকে আর বস্তিতে ফিরে যেতে দেওয়া হলো না। তাকে প্রাসাদের সবচেয়ে বিলাসবহুল অতিথি কক্ষে রাখা হলো। তাকে রেশমি পোশাক, মণিমুক্তা এবং প্রতিদিন রাজকীয় খাবারের ব্যবস্থা করে দেওয়া হলো। এমনকি তাকে বলা হলো যে বন্দরে থাকা কয়েকটি জাহাজের মালিকানা এখন তার। কিন্তু এসবই ছিল ইস্কান্দারের চাল। সে দেখতে চাইছিল যে হঠাৎ পাওয়া অঢেল সম্পদ আর বিলাসিতার সাগরে ডুবে একজন নিঃস্ব মানুষ তার রবকে ভুলে যায় কিনা। দিন গড়িয়ে সপ্তাহ হতে লাগল, কিন্তু জায়েদের ভেতরে কোনো বদল এলো না। সে মখমলের বিছানায় না ঘুমিয়ে মেঝেতে চাদর বিছিয়ে ঘুমাত। প্রতিটি দানা মুখে দেওয়ার আগে আল্লাহর শুকরিয়া আদায় করত এবং প্রতিদিন শেষ রাতে উঠে প্রার্থনায় মগ্ন হতো। দরবারের লোকেরা হতভাগ হয়ে গেল, কিন্তু ইস্কান্দার তখনও হার মানতে রাজি হল না। তার মনে হচ্ছিল আসল খেলা এখনও শুরুই হয়নি। এক রাতে ইস্কান্দার তার প্রধান সেনাপতিকে ডেকে ফিসফিস করে বলল, এবার আসল আঘাত হানার সময় এসেছে। দেখতে চাই ওর এই বিশ্বাস সত্যি নাকি কেবল পরিস্থিতির সুযোগ নেওয়া। পরদিন সকালে জায়েদ যখন চোখ খুলল, তখন তার দুনিয়া আবার উল্টে গেছে। তার গা থেকে রেশমি পোশাক কিনে নিয়ে সেই পুরনো ছেঁড়া কাপড় পরিয়ে দেওয়া হলো। রাজকীয় খাবারের বদলে সামনে রাখা হলো এক বাটি পচা ফ্যান। আর সবচেয়ে নির্মম বিষয় হল, তাকে ঘাড় ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে আবার সেই সমুদ্রের নোনা জলের ধারে ফেলে আসা হলো, যেখান থেকে তাকে আনা হয়েছিল। কিন্তু এবার বিষয়টি আলাদা ছিল।
সে সম্পদের চূড়ান্ত সুখ দেখেছিল আর মুহূর্তের মধ্যে তা হারিয়েও ফেলল। এটাই সেই সন্ধিক্ষণ যেখানে মানুষের মন সবচেয়ে বেশি বিদ্রোহ করে। কিন্তু জায়েদ ঢেউয়ের দিকে তাকিয়ে মৃদু হাসল এবং আকাশের দিকে মুখ তুলে বলল, হে আমার মালিক, তুমি আমাকে সেই সম্পদ দিয়েছিলে আর তুমিই তা ফিরিয়ে নিলে। আমার ভরসা তোমার ওপর গতকালও যেমন ছিল আজও তেমনই আছে। প্রাসাদের ছাদ থেকে ইস্কান্দার এই দৃশ্য দেখছিল। তার মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিল, কিন্তু সে বিশ্বাস করতে পারল না যে কোনো মানুষ এত নির্লিপ্ত হতে পারে। সে ঠিক করল, পরীক্ষা এখানেই থামবে না, আসল ঝড় আসা এখনও বাকি। আর এখান থেকেই শুরু হলো সেই পথচলা যেখানে জায়েদের ধৈর্য আর ইস্কান্দারের অহংকারের চূড়ান্ত লড়াই হতে চলেছিল। চন্দ্রপুরের সেই সকালে সমুদ্রের গর্জনেও যেন এক অদ্ভুত হাহাকার মিশেছিল। চারপাশের বাতাস যেন থমকেছিল, যেন প্রকৃতির প্রতিটি উপাদান এই আসন্ন বিপদের সাক্ষী হতে প্রস্তুত হচ্ছিল। জায়েদ তার পুরনো ভাঙা নৌকার পাশে দাঁড়িয়েছিল। একসময় এই নৌকাতেই সে জীবনের আনন্দ খুঁজে পেত, কিন্তু আজ এখানে তার ফিরে আসাটা ছিল ভিন্ন। আগে সে এখানে আসত নিজের ইচ্ছায়, আর আজ তাকে শূন্য হাতে ছুঁড়ে ফেলা হয়েছে। তার পেট খালি, শরীরে ক্লান্তি, কিন্তু তার মুখমণ্ডলে সেই অদ্ভুত প্রশান্তি এখনও বিরাজমান যা কোনো রাজপ্রাসাদেও পাওয়া দুষ্কর। সে সমুদ্রের বিশারতার দিকে তাকিয়ে যেন তার স্রষ্টার ইশারা বুঝতে পারল। সে বিড়বিড় করে বলল, যাই ঘটুক না কেন, সব তোমারই ফয়সালা, আমি মাথা পেতে নিলাম। কিন্তু সে টেরও পায়নি যে বিপদের মহাসাগর তো সবে ফুঁসতে শুরু করেছে। ওদিকে প্রাসাদে বসে ইস্কান্দার মির্জা তার মখমলের আসনে ছটপট করছিল। তার অহংকার তাকে স্থির থাকতে দিচ্ছিল না। সে নিজেকেই প্রশ্ন করছিল, সত্যি কি কেউ এতটা নির্বিকার হতে পারে যে চোখের সামনে সব হারিয়েও তার ইমান টলে না? তার কাছে দুনিয়ার সব আরাম ছিল, কিন্তু অন্তরের শান্তি ছিল না। আর এই অশান্তি তাকে আরও নিষ্ঠুর হতে বাধ্য করছিল। সে তার সেনাপতিকে ডেকে বলল, এবারও রুটিরুজির ওপর আঘাত করো। আমি দেখতে চাই যখন মানুষের বেঁচে থাকার অবলম্বনটুকুও থাকে না, তখন সে কার কাছে যায়। জায়েদ আবার তার ছেঁড়া জাল নিয়ে সমুদ্রে নামল, কিন্তু বিলাসী জীবনের কয়েকটা দিন তার শরীরকে কিছুটা দুর্বল করে দিয়েছিল। তার হাত কাঁপছিল, রোদের তাপে চামড়া পুড়ে যাচ্ছিল, কিন্তু তার কণ্ঠে কোনো আক্ষেপ ছিল না। সে প্রতিটি ঢেউয়ের সাথে স্রষ্টার নাম নিচ্ছিল, প্রতিটি শূন্য জালের সাথে ধৈর্য ধরছিল। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সে যখন বাজারে মাছ বিক্রি করতে গেল, তখন সে জানত না যে ভাগ্য তার জন্য কী নিষ্ঠুর ফাঁদ পেতে রেখেছে। সেদিন বাজারে তার মাছ কেউ কিনল না। ইস্কান্দারের লোকেরা আগেই পুরো বাজারে নির্দেশ দিয়ে রেখেছিল, কেউ যেন জায়েদের দিকে ফিরেও তাকায় না। সন্ধ্যা পর্যন্ত সে এক কোণায় বসে রইল, মাছগুলো পচতে শুরু করল, আর তার পেটে ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলছিল। কিন্তু সে আকাশের দিকে তাকিয়ে কেবল একটি কথাই বলল, হয়তো আজ আমার পেটে খাবার না যাওয়াই তোমার ইচ্ছা। ইস্কান্দারের গুপ্তচররা প্রতি মুহূর্তের খবর তাকে পৌঁছে দিচ্ছিল। এই খবর শুনে ইস্কান্দারের চেহারায় রাগ আর বিস্ময়ের অদ্ভুত এক রেখা ফুটে উঠল। সে বুঝতে পারছিল না যে এই লোকটি কেন হা হুতাশ করছে না। সে ভাবল, হয়তো এই কষ্টগুলো ওর কাছে এখনও সহনীয়। তাই সে আরও নির্মম এক চাল চালল। সেই গভীর রাতে কিছু ভাড়াটে লোক গিয়ে জায়েদের সেই একমাত্র ভাঙা নৌকোটিতে ফুটো করে দিল এবং তার জালগুলো টুকরো টুকরো করে কেটে ফেলল। সকালে জায়েদ যখন তীরে এলো, তার চোখের সামনে তার বেঁচে থাকার শেষ সম্বলটুকুও ধ্বংস হয়ে পড়েছিল। আশপাশের জেলেরা দূর থেকে তামাশা দেখছিল, কেউ তাকে সান্ত্বনা দিতেও এলো না। এই অবস্থায় যে কোনো সাধারণ মানুষ হয়তো বুক চাপড়ে কাঁদত, নিজের কপালকে দোষ দিত। কিন্তু জায়েদ একটি দীর্ঘশ্বাস ফেলে বালুর ওপর বসে পড়ল এবং বলল, যা তুমি দিয়েছিলে তা তুমিই নিয়েছ। এর ভেতরেও নিশ্চয়ই আমার জন্য কোনো কল্যাণ আছে। তার এই অকল্পনীয় স্থিরতা দেখে দূর থেকে দাঁড়িয়ে থাকা মানুষগুলো শিউরে উঠল। তারা ভেবেছিল সে ক্ষোভে ফেটে পড়বে, কিন্তু তার এই প্রশান্তি তাদের ভেতরে এক অজানা ভয়ের জন্ম দিল। এই খবর যখন ইস্কান্দার মির্জার কানে পৌঁছাল, সে কিছুক্ষণের জন্য পাথরের মতো জমে গেল। তার মনে হল যেন তার নিজের অহংকারের দেয়ালে কেউ হাতুড়ি দিয়ে আঘাত করেছে। কিন্তু তার ভেতরের শয়তান তাকে পিছু হটতে গেল না। সে নির্দেশ দিল যে এই লোককে কোনোভাবেই স্বস্তিতে থাকতে দেওয়া যাবে না। সেদিন জায়েদের কাছে কোনো খাবার ছিল না, কোনো কাজ ছিল না। ক্ষুধা আর তৃষ্ণায় তার শরীর নিস্তেজ হয়ে আসছিল। সে একটি পুরনো বটগাছের নিচে বসে রাত কাটানোর সিদ্ধান্ত নিল।
রাতের বাতাস ছিল হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু সে তার পুরনো চাদরটি গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। তার ঠোঁট তখনও নড়ছিল। সে নিজের জন্য নয়, বরং এই শহরের সব মানুষের হেদায়েতের জন্য দোয়া করছিল। সেই রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। এক জীর্ণশীর্ণ বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে তার কাছে এসে দাঁড়াল। লোকটি খুব দুর্বল ছিল এবং তার কাছে খাবার চাইল। জায়েদের নিজের পেটেই সারাদিন কিছু পড়েনি, কিন্তু তার ঝোলার এক কোণায় গতকালের একটি শুকনো খেজুর পড়েছিল। সে বিন্দুমাত্র না ভেবে সেই খেজুরটি বৃদ্ধের হাতে তুলে দিয়ে বলল, আমার কাছে দেওয়ার মতো শুধু এই একটি জিনিসই আছে। বৃদ্ধ লোকটির চোখে এক স্বর্গীয় দ্যুতি খেলে গেল। সে জায়েদের মাথায় হাত রেখে দোয়া করে সেখান থেকে অন্ধকারে মিলিয়ে গেল। জায়েদ জানত না এই বৃদ্ধ কে, কিন্তু তার মনে হল তার সমস্ত ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেছে। গুপ্তচলেয়া যখন ইস্কান্দারকে এই কথা জানালো, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। যে মানুষ নিজে ক্ষুধার্ত, সে অন্যকে কিভাবে নিজের শেষ সম্বলটুকু দিয়ে দেয়? এটা তার হিসেবের বাইরে ছিল, কিন্তু সে দাঁতে দাঁত চেপে বলল, এখনও ওর সবচেয়ে বড় দুর্বলতার উপর আঘাত করা বাকি। পরদিন সকালে জায়েদ যখন উঠল, তার পা ঠিকমতো চলছিল না। সে কোনো মতে শহরের দিকে এগোচ্ছিল। হঠাৎ সে দেখল রাস্তার ধারের একটি কুঁয়ো থেকে কেউ বাঁচার আকুতি জানাচ্ছে। সে কাছে গিয়ে দেখল একজন লোক কুঁয়ায় পড়ে হাবুডুবু খাচ্ছে। জায়েদের নিজের শরীরেই জোর ছিল না, কিন্তু সে নিজের জীবনের পরোয়া না করে কুঁয়ায় দড়ি ফেলে লোকটিকে অনেক কষ্টে টেনে তুলল। লোকটি হাঁপাতে হাঁপাতে জায়েদের দিকে তাকালো এবং এক অদ্ভুত হাসি দিল। তারপর চোখের পলকে সে ভিড়ের মাঝে কোথায় যেন হারিয়ে গেল। জায়েদের মনে হল এই লোকটি সাধারণ কেউ নয়, কিন্তু সে বেশি কিছু ভাবার শক্তি পেল না। ওদিকে প্রাসাদে বসে থাকা ইস্কান্দার মির্জার কাছে যখন এই খবরগুলো পৌঁছাচ্ছিল, তখন তার ভেতরে এক প্রলয় শুরু হয়েছিল। তার মনে হচ্ছিল এই পরীক্ষা এখন আর তার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তবুও সে নিজের জেদ বজায় রেখে বলল, এবার সত্য মিথ্যা যাচাই হয়েই ছাড়বে। আর ঠিক এই জায়গা থেকেই গল্প এমন এক মোড় নিতে শুরু করল, যেখানে কেবল জায়েদের ঈমান নয়, বরং ইস্কান্দারের পুরো দুনিয়াটাই উল্টে যেতে বসেছিল। চন্দ্রপুরের বাতাসে এখন এক থমথমে নীরবতা, যেন প্রলয়ঙ্করী কোনো ঝড়ের আগের মুহূর্ত। জায়েদ শহরের এক ধুলোমাখা রাস্তায় দাঁড়িয়েছিল। তার মনে বারবার সেই কুঁয়ো থেকে বেঁচে ফেরা লোকটির মুখ ভেসে উঠছিল। কে ছিল সে? কেন সে অমন অদ্ভুতভাবে হেসে মিলিয়ে গেল? জায়েদ আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে আমার মালিক, যদি এগুলো তোমার পরীক্ষা হয়, তবে আমাকে শক্তি দাও, যেন আমি পথভ্রষ্ট না হই। তার এই সরল প্রার্থনায় এমন এক বিশুদ্ধতা ছিল, যা যেন আকাশ ভেদ করে চলে যাচ্ছিল। কিন্তু সে জানত না প্রাসাদের ভেতরে তার জন্য সবচেয়ে বড় ফাঁদ তৈরি হচ্ছে। ইস্কান্দার মির্জা তার বিশাল বারান্দায় পায়চারি করছিল। তার চোখে এখন শুধু রাগ নয়, এক ধরনের আতঙ্কও ভর করেছিল। সে বুঝতে পারছিল যে সে যাকে ভাঙতে চাইছে, সে আসলে ভাঙার মতো কোনো উপাদান দিয়েই তৈরি নয়, কিন্তু তার ক্ষমতা আর সম্পদের দম্ভ তাকে পরাজয় স্বীকার করতে দিচ্ছিল না। সে তার সেনাপতিকে ডেকে ক্রূর হাসিতে বলল, এবার ওর ধৈর্য আর বিশ্বাসকে এক পাল্লায় মাপা হবে। ওকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করো, যেখানে ওর হৃদয় টুকরো টুকরো হয়ে যাবে। সেদিন দুপুরে জায়েদ যখন তীব্র রোদে একটি দেয়ালের ছায়ায় বসে জিরিয়ে নিচ্ছিল, ইস্কান্দারের প্রহরীরা এসে তাকে কোনো কথা ছাড়াই আবার প্রাসাদের দিকে টেনে নিয়ে গেল। এবার প্রহরীদের আচরণ ছিল খুবই রূঢ়। জায়েদ কোনো প্রতিবাদ করল না, তার ঠোঁটে কেবল স্রষ্টার স্মরণ ছিল। যখন সে দরবারে পৌঁছাল, সেখানকার পরিবেশ ছিল থমথমে। ইস্কান্দার মির্জা তার সিংহাসনে বসে তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়েছিল। সে হুঙ্কার দিয়ে উঠল, জায়েদ, তুই কি এখনও তোর সেই স্রষ্টার ওপরই ভরসা রাখিস, যিনি তোকে রাস্তার রাস্তায় ভিখারির মতো ঘোরাচ্ছেন? জায়েদ মাথা উঁচু করে অত্যন্ত শান্ত কণ্ঠে উত্তর দিল, আমার ভরসা আমার পরিস্থিতির উপর নির্ভর করে না। এই কথায় দরবারে গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ তার সাহস দেখে স্তব্ধ হল, কেউ তাকে বোকা ভাবল, কিন্তু ইস্কান্দার এক ইশারা করল। প্রহরীরা জায়েদকে দরবারের মাঝখানে দাঁড় করিয়ে রাখল। ইস্কান্দার বলল, এবার তোর চূড়ান্ত পরীক্ষা। যদি তুই জিতিস, তবে তুই এত সম্পদ পাবি যা তুই স্বপ্নেও ভাবিসনি, আর হারলে তোর বেঁচে থাকার কোনো কারণ থাকবে না। জায়েদের চেহারায় কোনো ভীতি দেখা গেল না। সে শুধু বলল, আমার স্রষ্টার ফয়সালাই চূড়ান্ত। এরপর শুরু হলো এক নিষ্ঠুর মানসিক নির্যাতন। জায়েদকে সারাদিন দরবারের মাঝখানে দাঁড় করিয়ে রাখা হলো। তাকে এক ফোঁটা পানি দেওয়া হলো না, আর তার ঠিক সামনেই সাজিয়ে রাখা হলো নানা পদের সুস্বাদু খাবার আর ঠান্ডা শরবত।
এটি ছিল শরীর আর মনের এক ভয়ঙ্কর লড়াই। সময় গড়িয়ে যেতে লাগল, বিকেলের রোদ ম্লান হয়ে এলো। জায়েদের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, তার পা কাঁপছিল, কিন্তু সে এক পাও নড়ল না। তার চোখ বুজেছিল এবং সে আপন মনে জিকির করছিল। দরবারের মানুষজন অস্থির হয়ে পড়ছিল, এই ভেবে যে লোকটা এবার নিশ্চিত মারা পড়বে, কিন্তু সে যেন এক অদৃশ্য খুঁটিতে ভর করে দাঁড়িয়েছিল। ইস্কান্দার মির্জা এই দৃশ্য দেখে ভেতরে ভেতরে জ্বলছিল। তার মনে হল এই লোকটা তার সব বিশ্বাসকে তুচ্ছ প্রমাণ করে ছাড়বে। সে পরীক্ষাকে আরও নির্মম করার সিদ্ধান্ত নিল। তার নির্দেশে প্রহরীরা এমন একজনকে দরবারে নিয়ে এলো যাকে দেখে জায়েদের অন্তর কেঁপে উঠল। তিনি ছিলেন জায়েদের সেই অন্ধ বৃদ্ধ পিতা। বাবাকে প্রহরীদের হাতে বন্দি দেখে জায়েদের চোখ দিয়ে প্রথমবারের মতো পানি গড়িয়ে পড়ল। কিন্তু সে নিজেকে শক্ত রাখল। ইস্কান্দার ক্রূর হাসি হেসে বলল, যদি তুই তোর স্রষ্টার নাম নেওয়া ছেড়ে দিস এবং স্বীকার করিস যে আমার সম্পদই সবকিছুর নিয়ন্ত্রক, তবে আমি তোর বাবাকে ছেড়ে দেব এবং তোদের বিলাসী জীবন দেব। এই মুহূর্তে যে কোনো পাষাণ হৃদয়ও গলে যেত। নিজের জন্য না হলেও বাবার জীবন বাঁচাতে যে কোনো মানুষই মাথা নত করত। পুরো দরবারে সমাসনের নীরবতা। সবার চোখ জায়েদের ওপর। তার অন্ধ পিতা কিছুই দেখতে পাচ্ছিলেন না, কিন্তু তিনি ছেলের উপস্থিতি অনুভব করতে পারছিলেন। জায়েদ চোখ বন্ধ করে একটি গভীর শ্বাস নিল, তারপর চোখ মেলে ইস্কান্দারের দিকে তাকিয়ে বলল, হে সওদাগর, আমার বাবার শ্বাস-প্রশ্বাস সেই সত্তার হাতে যার আমি ইবাদত করি। আমি যদি আজ তোমার সামনে মাথা নত করি, তবে আমি আমার রবের কাছেও অপরাধী হব, আর আমার বাবার কাছেও। এই কথা শুনে তার অন্ধ পিতার দুই গাল বেয়ে অশ্রু ঝরে পড়ল, কিন্তু তিনি কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, বাবা, তুই সঠিক পথেই আছিস, আমি তোর ওপর সন্তুষ্ট। দরবারের মানুষগুলো যেন পাথর হয়ে গেল। তারা বুঝতে পারছিল যে তারা কোনো সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে নেই। ইস্কান্দার মির্জার মুখ রাগে কালো হয়ে গেল। সে হুকুম দিল, এই ভিখারি আর তার অন্ধ বাপকে শহরের সবচেয়ে দুর্গম আর জনশূন্য পাহাড়ে ফেলে দিয়ে আয়, যেন তারা তিলে তিলে মারা যায়। প্রহরীরা তাদের নিয়ে বের হয়ে গেল। যাওয়ার সময় জায়েদ একবার আকাশের দিকে তাকিয়ে বলল, হে আমার মালিক, তুমি জানো আমি তোমাকে ছাড়িনি, এখন তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। ওদিকে প্রাসাদে বসে ইস্কান্দার মির্জা এক অদ্ভুত শূন্যতা অনুভব করতে লাগল। সে বুঝতে পারছিল না সে জিতেছে নাকি হেরেছে। তার অহংকার তাকে সত্য মানতে দিচ্ছিল না। আর ঠিক এখান থেকেই গল্প এমন এক রহস্যের গভীরে প্রবেশ করল, যেখানে শুধু জায়েদ নয়, স্বয়ং ইস্কান্দার মির্জার মনের ভেতরেও এক মহা প্রলয় ঘটতে চলেছিল। কারণ আসল যুদ্ধ তো মানুষের নিজের ভেতরের অন্ধকারের সাথেই হয়। চন্দ্রপুরের সেই গোধূলি লগ্নটি ছিল বড়ই অদ্ভুত। আকাশের রং যেন জমাট বাঁধা রক্তের মতো লাল হয়ে উঠেছিল, আর সমুদ্রের হাওয়া গোঙানির মতো শব্দ করছিল। জায়েদ তার অন্ধ পিতাকে নিয়ে শহরের বাইরে সেই রুক্ষ ও জনশূন্য পাহাড়ি এলাকায় বসেছিল, যেখানে কোনো গাছপালা বা আশ্রয়ের চিহ্নমাত্র ছিল না। নিচে ধারালো পাথর আর ওপরে খোলা আকাশ। তার পিতার শরীর এমনিতে দুর্বল ছিল, তার ওপরে এই ধকল তাকে আরও নিস্তেজ করে দিচ্ছিল। কিন্তু তার অন্ধ চোখ দুটিতে কোনো আক্ষেপ বা অভিযোগ ছিল না। তার দৃঢ় বিশ্বাস ছিল যে তার ছেলে যে পথে আছে সেখানে স্রষ্টার রহমত অবশ্যই নেমে আসবে। জায়েদ তার নিজের গায়ের পুরনো কাপড়টা খুলে পিতার গায়ে জড়িয়ে দিল। তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, কেবল ভরসা ছাড়া। সে নরম সুরে বলল, আব্বা, আর একটু ধৈর্য ধরুন, আমাদের রব আমাদেরকে এভাবে ধ্বংস হতে দেবেন না। তার পিতা স্নেহের সাথে হাত বাড়িয়ে ছেলের মুখটা ছুলেন এবং বললেন, যিনি তোকে এত বিশাল ঈমান দিয়েছেন তিনি আমাদের ঠিকই পার করবেন। কিন্তু রাত যত বাড়তে লাগল, পরিস্থিতি ততটাই ভয়ঙ্কর হতে শুরু করল। কনকনে ঠান্ডা বাতাস বইতে লাগল, আর ক্ষুধার জ্বালা তাদের শরীরকে অবশ করে দিচ্ছিল। জায়েদ দুদিন ধরে কিছু খায়নি। সে ভাবল কোথাও থেকে যদি অন্তত একটু পানি জোগাড় করা যায়, কিন্তু ওই পাহাড়ে কিছুই ছিল না। শহরের মানুষজন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ ইস্কান্দার মির্জার রোশানলে পড়ার সাহস কারও ছিল না। জায়েদ পিতাকে এক জায়গায় বসিয়ে রেখে অন্ধকারের মাঝেই পানির খোঁজে বের হল। তার পা কেটে রক্ত পড়ছিল, কিন্তু অন্তরের বিশ্বাস তাকে থামতে দিচ্ছিল না। হঠাৎ সে দূরে একটি গুহার মুখে ক্ষীণ আলোর আভা দেখতে পেল। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেদিকে এগোল। গুহার ভেতরে এক বয়স্ক সাধু টাইপের লোক বসেছিলেন। তার পরনে সাধারণ কাপড়, কিন্তু চেহারায় এক অদ্ভুত নূর। জায়েদ কাছে গিয়ে বিনীতভাবে বলল, আমি এক অসহায় পথিক,
আমার অন্ধ পিতা তৃষ্ণার্ত, এক ঢোক পানি দিলে বড় উপকার হতো। সাধুটি তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন, যেন তার মনের একদম ভেতর পর্যন্ত পড়ে নিচ্ছেন। তারপর তিনি একটি মাটির পাত্রে সামান্য পানি এগিয়ে দিলেন। জায়েদ কৃতজ্ঞতা জানিয়ে ফিরে আসতে নিলেই সাধুটি বলে উঠলেন, তুমি কি তোমার নিজের তৃষ্ণা না মিটিয়েই সবটুকু পানি তোমার বাবাকে দিয়ে দেবে? জায়েদ একটুও না ভেবে উত্তর দিল, আমার বাবার জীবন আমার জীবনের চেয়ে অনেক বেশি দামি। সাধুটি মুচকি হাসলেন এবং বললেন, যাও, স্রষ্টা তোমার এই ত্যাগ কখনো বৃথা যেতে দেবেন না। জায়েদ ফিরে এসে সেই পানিটুকু তার বাবাকে পান করাল। সে নিজে এক ফোঁটাও পান করল না। সেই রাতে বাপ ছেলে মিলে স্রষ্টার নাম নিতে নিতে পাহাড়ের সেই পাথুরে মাটিতেই ঘুমিয়ে পড়ল। ওদিকে প্রাসাদের আরামদায়ক কক্ষে বসে ইস্কান্দার মির্জার চোখে ঘুম ছিল না। গুপ্তচররা তাকে প্রতি মুহূর্তের খবর জানাচ্ছিল, কিন্তু এবার এই খবরগুলো শুনে তার রাগ হচ্ছিল না, বরং এক ধরনের দিশেহারা ভাব তাকে ঘিরে ধরেছিল। সে তার সেনাপতিকে বলল, আমি ওর সব কিছু কেড়ে নিয়েছি, ওর সম্মান, ওর সম্পদ, এমনকি ওর বাবাকেও ওর সামনে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি, কিন্তু ও তো ভাঙছেই না, বরং ওর বিশ্বাস যেন আরও ধারালো হচ্ছে। সত্যিই কি ওর স্রষ্টা ওকে রক্ষা করছেন? এই প্রশ্নটি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, কিন্তু তার ভেতরের দম্ভ তাকে তখনও পরাস্ত হতে দিচ্ছিল না। সে সিদ্ধান্ত নিল যে এবার এমন এক পরীক্ষা নেওয়া হবে যা মানুষের আবেগ আর ইমানকে সরাসরি মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। পরদিন সকালে সূর্য ওঠার কিছুক্ষণ পরই ইস্কান্দারের সেপাইরা সেই পাহাড়ে গিয়ে হাজির হল। জায়েদ এবং তার পিতাকে আবার প্রাসাদে ধরে আনা হল। এবার তাদের হাঁটার মাঝে কোনো ভয় বা ক্লান্তি ছিল না, বরং তারা এক অপার্থিব শান্তিতে মগ্ন ছিল। দরবারে যখন তারা পৌঁছল, ইস্কান্দার মির্জা তার সিংহাসনে বসেছিল, কিন্তু তার চেহারায় সেই পুরনো দম্ভের বদলে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। সে জায়েদের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, তোর পরীক্ষার শেষ পর্যায়ে তুই চলে এসেছিস। যদি তুই এবার পাশ করিস, তবে আমি মেনে নেব তোর বিশ্বাসই সত্য, আর হারলে সব শেষ। জায়েদ অবিচল কণ্ঠে বলল, আমার জয় পরাজয় আমার রবের হাতে। ইস্কান্দার এমন এক ঘোষণা দিল যা শুনে পুরো দরবারের মানুষ শিউরে উঠল। সে বলল, তোর সামনে দুটি রাস্তা। এক, তুই তোর অন্ধ বাবাকে বাঁচাতে পারিস, কিন্তু তার জন্য তোকে প্রকাশ্য রাজদরবারে দাঁড়িয়ে বলতে হবে যে তোর স্রষ্টা বলে কেউ নেই, আমার সম্পদই সবচেয়ে বড়। দুই, তুই তোর ইমানের ওপর অটল থাকবি, কিন্তু তাহলে তোর বাবাকে এখনই ওই বিষাক্ত সাপের গর্তে ফেলে দেওয়া হবে। দরবারে মৃত্যুর মতো নীরবতা নেমে এলো। এটি ছিল সেই মুহূর্ত যেখানে মানুষের সবচেয়ে পবিত্র সম্পর্ক তার সবচেয়ে বড় পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায়। জায়েদ তার পিতার দিকে তাকাল। অন্ধ পিতা কোনো ভয় পেলেন না, বরং তিনি শক্তভাবে মাথা নাড়লেন, যেন বলতে চাইলেন যে স্রষ্টার রাস্তার সাথে কোনো আপোষ নয়। জায়েদের ভেতরে তখন এক প্রবল ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু তার মুখাবয়বে ছিল সমুদ্রের মতো প্রশান্তি। সে চোখ বন্ধ করল, আর ঠিক সেই মুহূর্তেই সে তার সিদ্ধান্ত জানিয়ে দিল। কিন্তু সেই সিদ্ধান্তে পরিণতি যা হতে চলেছিল তা শোনার জন্য কারও প্রস্তুত থাকার কথা ছিল না, কারণ এরপর যা ঘটবে তা চন্দ্রপুরের ইতিহাসকে চিরতরে বদলে দেবে। চন্দ্রপুরের সেই বিশাল রাজদরবারে প্রতিটি মানুষের শ্বাস যেন থমকে ছিল। সবার দৃষ্টি কেবল জায়েদের ওপর। ইস্কান্দার মির্জা তার সিংহাসনে বসে তীক্ষ্ণ চোখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। সে মনে মনে ভাবছিল, কোনো মানুষই মৃত্যুর সামনে নিজের জন্মদাতার জীবনকে এভাবে বিলিয়ে দিতে পারে না। জায়েদ তার অন্ধ পিতার দিকে শেষবারের মতো তাকাল। পিতার চোখে কোনো দৃশ্যমান আলো ছিল না ঠিকই, কিন্তু অন্তরের আলোতে তিনি যেন সব দেখতে পাচ্ছিলেন। তিনি মুখে কিছু বললেন না, শুধু তার অভিব্যক্তি বলে দিচ্ছিল যে তিনি স্রষ্টার সিদ্ধান্তের ওপর পুরোপুরি সন্তুষ্ট। জায়েদ চোখ বন্ধ করে একবার গভীরভাবে শ্বাস নিল। তার হৃদয়ে তখন কেবল একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছিল, স্রষ্টার ওপর পূর্ণ আস্থা রাখো। দীর্ঘ কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। দরবারের নীরবতা ভেঙে জায়েদ চোখ খুলল এবং ইস্কান্দারের দিকে সরাসরি তাকাল। তার কণ্ঠে কোনো কাঁপুনি ছিল না, ছিল পাহাড়ের মতো দৃঢ়তা। সে ধীর কিন্তু স্পষ্ট স্বরে বলল, হে সৌদাগর, আমার রবের কাছে আমার ইমানের যে মূল্য তা এই দুনিয়ার যে কোনো কিছুর চেয়ে বেশি। আমি আমার রবের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। তাতে যদি আমার বাবার জীবনও চলে যায়, তবুও আমি মাথা নত করব না। এই কথা শোনা মাত্রই পুরো দরবারে এক অস্ফুট আর্তনাদ উঠল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে একজন মানুষ এতটা অবিচল হতে পারে।
তার পিতার চোখ দিয়ে গড়িয়ে পড়া জল তার ঠোঁটের হাসির সাথে মিশে গেল, যেন তিনি আজ তার ছেলের জন্য সবচেয়ে বেশি গর্বিত। ইস্কান্দারের চেহারায় মুহূর্তের জন্য ভয় এবং তারপর প্রচণ্ড ক্রোধ দেখা গেল। সে গর্জে উঠে বলল, তুই কি পাগল হয়েছিস? তুই তোর বাবাকে নিজের চোখের সামনে মরতে দিবি? জায়েদ শান্তভাবে উত্তর দিল, জীবন দেওয়ার মালিক যিনি, জীবন নেওয়ার মালিকও তিনি। আমার বাবার মৃত্যু যদি এখানেই লেখা থাকে, তবে পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচাতে পারবে না। আমি কেবল আমার রবের আদেশের গোলাম। এই কথায় দরবারের বহু পাষাণ হৃদয়েরও চোখে পানি চলে এলো। কিন্তু ইস্কান্দারের জেদ তখনও ভাঙেনি। সে নির্দেশ দিল, ওর বাবাকে টেনে নিয়ে যা এবং ওই সাপের গর্তে ফেলে দে। প্রহরীরা এগিয়ে এসে বৃদ্ধ পিতাকে টেনে নিয়ে গেল। জায়েদ এক পাও নড়ল না, শুধু তার চোখ দিয়ে নীরবে পানি পড়তে লাগল। পিতা চিৎকার করে বলে গেলেন, বাবা, তুই জিতে গেছিস, রবের ওপর ভরসা হারাস না। দরবারের দরজা বন্ধ হয়ে গেল। পুরো দরবার এক দম বন্ধ করা অস্বস্তিতে ডুবে গেল। ইস্কান্দার মির্জা জায়েদের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, এখন দেখি তোর রব তোকে কিভাবে বাঁচায়। তোকে আমি বন্দি করব না, তুই সারাদিন এই দরবারেই দাঁড়িয়ে থাকবি। আমি তোর এই অহংকার চূর্ণ হতে দেখব। জায়েদ সেখানেই দাঁড়িয়ে রইল, তার ঠোঁট অবিরাম প্রার্থনায় নড়ছিল। সময় গড়িয়ে বিকেল হয়ে এলো। জায়েদের অবস্থা তখন খুবই শোচনীয়, কিন্তু তার চেহারার সেই অপার্থিব জ্যোতি একটুও ম্লান হয়নি। ঠিক এমন সময় বিনা মেঘে বজ্রপাতের মতো এক ভয়ানক ঘটনা ঘটল। হঠাৎ করেই চন্দ্রপুর বন্দরের দিক থেকে এক বিশাল সামুদ্রিক ঝড় ধেয়ে এলো। প্রাসাদের দরজা জানালা সজোরে কাঁপতে লাগল। ঝড়ের তোড়ে দরবারের বিশাল ছাদের একাংশ হুড়মুড় করে ভেঙে পড়ল। প্রহরীরা এবং সভাসদরা ভয়ে দিগ্বিদ জ্ঞানশূন্য হয়ে পালাতে শুরু করল। কিন্তু এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের মাঝেও জায়েদ নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। সে চোখ বন্ধ করে শান্তিতে জিকির করছিল। এই দৃশ্য দেখে ইস্কান্দার মির্জার বুক কেঁপে উঠল। তার মনে হল প্রকৃতি যেন তাকে তার ক্ষুদ্রতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সে কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে নেমে এলো। ঠিক সেই মুহূর্তে একজন প্রহরী হাঁপাতে হাঁপাতে দরবারে ছুটে এসে খবর দিল, হুজুর, এক অলৌকিক ঘটনা ঘটেছে। সাপের গর্তের ছাদ ধসে পড়েছে এবং সবগুলো সাপ মরে গেছে, কিন্তু ওই বৃদ্ধ লোকটির গায়ে একটি আঁচড়ও লাগেনি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। এই কথা শোনামাত্র জায়েদ সিজদায় লুটিয়ে পড়ল এবং কান্নায় ভেঙে পড়ে স্রষ্টার শুকরিয়া আদায় করল। আর ইস্কান্দার মির্জা যেন নিজের কানে যা শুনল তা বিশ্বাস করতে পারছিল না। তার সারা জীবনের অহংকার, তার সম্পদের দম্ভ, তার ক্ষমতার দাপট সব কিছু যেন এই একটি খবরের কাছে ধূলিস্যাৎ হয়ে গেল। সে বুঝতে পারল যে অদৃশ্য শক্তির সাথে সে লড়তে গিয়েছিল, তার সামনে সে নিতান্তই এক তুচ্ছ কীট। কিন্তু প্রশ্ন হল, ইস্কান্দার কি এই সত্যকে মাথা পেতে নেবে, নাকি তার অহংকার তাকে আবারও অন্ধ করে দেবে? এই সিদ্ধান্তই এখন চন্দ্রপুরের ভাগ্য নির্ধারণ করতে চলেছিল। সেই ঝড়ের রাতের পর চন্দ্রপুর নগরের চেহারা পুরোপুরি বদলে গেল। কিন্তু সবচেয়ে বড় বদলটা এসেছিল ইস্কান্দার মির্জার অন্তরে। সে তার বিশাল প্রাসাদের এক অন্ধকার কক্ষে একা বসেছিল। বাইরে তখনও হাওয়া বইছিল, কিন্তু তার ভেতরের ঝড়টা ছিল আরও ভয়াবহ। তার চোখের সামনে বারবার শুধু জায়েদের সেই প্রশান্ত চেহারা ভেসে উঠছিল। সে নিজেকে প্রশ্ন করছিল, সে এতকাল কিসের পেছনে ছুটেছে? তার এত সোনা দানা, এত ক্ষমতা, সবকিছুই তো একজন নিঃস্ব জেলের ঈমানের কাছে তুচ্ছ হয়ে গেল। তার মনে পড়ে গেল তার ছেলেবেলার কথা, যখন তার মা তাকে বলতেন, আসল ধনী তো সে যার অন্তর স্রষ্টার প্রেমে পূর্ণ থাকে। এত বছর পর একজন গরিব মানুষের রূপ ধরে সেই সত্যটাই আজ তার সামনে এসে দাঁড়িয়েছে। ওদিকে জায়েদকে প্রাসাদের এক কোণায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তার পিতাকেও সসম্মানে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু তাদের এখনও দেখা করতে দেওয়া হয়নি। এই বিচ্ছেদও ছিল জায়েদের জন্য আরেক পরীক্ষা। কিন্তু তার মুখে কোনো আক্ষেপ ছিল না। সে প্রতিদিন প্রার্থনা করত যেন তার স্রষ্টা তাকে এবং এই শহরের মানুষদের সঠিক পথ দেখান। পরদিন ইস্কান্দার মির্জা দরবার ডাকল, কিন্তু আজ তার বসার ভঙ্গি, তার চোখের দৃষ্টি সবকিছুই আলাদা ছিল। তাতে দম্ভের বদলে এক অদ্ভুত নম্রতা ছিল। সে জায়েদকে ডাকাল। যখন জায়েদ দরবারে এসে দাঁড়াল, সবাই তাকে এক নতুন শ্রদ্ধার চোখে দেখছিল।
ইস্কান্দার কিছুক্ষণ চুপ করে থেকে ভারী গলায় বলল, আমি তোকে সবভাবে ভাঙতে চেয়েছি জায়েদ, কিন্তু তুই প্রমাণ করেছিস যে তোর শেকড় অনেক গভীরে। আমি শুধু জানতে চাই তোর এই অটল শক্তির উৎস কি। জায়েদ খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, আমার কোনো নিজস্ব শক্তি নেই, আমার শক্তি হল আমার রবের ওপর আমার নির্ভরতা। ইস্কান্দার একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শেষবারের মতো দেখতে চাই যে দুনিয়ার মোহ তোকে টলাতে পারে কিনা। সে নির্দেশ দিল, জায়েদকে রাজকীয় পোশাকে সাজিয়ে পুরো শহরে ঘোরানো হবে এবং ঘোষণা দেওয়া হবে যে জায়েদ এখন থেকে এই শহরের একজন সম্মানিত ব্যক্তি, তার কথায় সবাই উঠবে বসবে। এটি ছিল অহংকারের পরীক্ষা। অনেক সময় মানুষ কষ্টের কাছে হার মানে না, কিন্তু অতিরিক্ত সম্মান আর ক্ষমতার কাছে এসে পা পিছলে যায়। জায়েদকে যখন শহরে ঘোরানো হচ্ছিল, মানুষ তার দিকে মুগ্ধ হয়ে তাকাচ্ছিল। কেউ তাকে সাধু বলছিল, কেউ তাকে মহামানব বলছিল। কিন্তু জায়েদের চোখ নিচু ছিল। সে বিড়বিড় করে বলছিল, এসব মানুষের প্রশংসা মাত্র, আসল বিচার তো রবের দরবারে। সে জানত এই সম্মানও এক ধরনের মায়া। শহর ঘুরে সে যখন প্রাসাদে ফিরল, ইস্কান্দার দেখল যে এত সম্মানের পরও জায়েদের চেহারায় তিল পরিমাণ অহংকার বা তৃপ্তি নেই। সে সেই আগের মতোই সাধারণ আর বিনয়ী রয়ে গেছে। ইস্কান্দারের শেষ আশাটুকুও ভেঙে গেল। তার অহংকারের শেষ দেয়ালটিও চুরমার হয়ে গেল। ঠিক তখনই খবর এলো যে ছোট ছেলেটি একদিন জায়েদকে পানি পান করিয়েছিল। সে ভীষণ অসুস্থ ছিল, কিন্তু হঠাৎ করেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং সে বলছে যে এক নুরানি চেহারার মানুষ তাকে ছুঁয়ে দিয়েছে। এই খবর শুনে ইস্কান্দারের চোখে পানি চলে এলো। সে তার সিংহাসন থেকে ধীরে ধীরে নেমে এলো। পুরো দরবারের মানুষ হতবাক হয়ে দেখল যে চন্দ্রপুরের সবচেয়ে অহংকারী এবং ক্ষমতাবান সওদাগর আজ একজন গরিব জেলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার ঠোঁট কাঁপছিল, চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। সে জায়েদের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, তুই আমাকে এমন এক সত্য দেখিয়েছিস যা আমি আমার সব সম্পদ দিয়েও কিনতে পারতাম না। আমি হেরে গেছি জায়েদ, আর তোর বিশ্বাস জয়ী হয়েছে। এই দৃশ্য শুধু একজন মানুষের পরাজয় ছিল না, এটি ছিল মিথ্যার ওপর সত্যের বিজয়। কিন্তু এই বিজয়ের পর চন্দ্রপুরে কি পরিবর্তন আসবে তা দেখার জন্য সবাই উদ্গ্রীব হয়েছিল। চন্দ্রপুরের সেই বিশাল দরবারে যখন ইস্কান্দার মির্জা জায়েদের সামনে মাথা নত করল, তখন চারপাশের বাতাস যেন এক পবিত্র নীরবতায় ঢেকে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে ইস্কান্দার নিজের সম্পদের দম্ভে মাটি দিয়ে হাঁটতে চাইত না, সে আজ এক দরিদ্র জেলের ঈমানের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে। ইস্কান্দারের চোখের জলে তার এতকালের সমস্ত পাপ আর অহংকার যেন ধুয়ে যাচ্ছিল। সে ধরা গলায় বলল, হে জায়েদ, আমি তোকে পরীক্ষা করতে গিয়েছিলাম, কিন্তু আসলে পরীক্ষা তো আমারই হচ্ছিল। আমি আজ বুঝতে পেরেছি আসল ক্ষমতা সিন্দুকের সোনায় থাকে না, থাকে অন্তরের বিশ্বাসে। দরবারে উপস্থিত সকলের চোখ তখন পানিতে ছলছল করছিল। জায়েদ আলতো করে ইস্কান্দারের হাতটা ধরে তাকে সোজা করে দাঁড় করাল। অত্যন্ত বিনয়ের সাথে সে বলল, হে সওদাগর, এই বিজয় আমার নয়, এটি আমার রবের করুণা। তিনি চাইলে যে কোনো অন্তরকে বদলে দিতে পারেন। ইস্কান্দার তখন পুরো দরবারের দিকে ফিরে জলদগম্ভীর স্বরে ঘোষণা করল, আজ থেকে চন্দ্রপুরে সম্পদের জোরে কারও বিচার হবে না। আজ থেকে এই শহর হবে ন্যায় বিচার আর সততার শহর। এই ঘোষণায় পুরো দরবার উল্লাসে ফেটে পড়ল। ইস্কান্দার জায়েদকে অনুরোধ করল তার প্রাসাদে থেকে নগরী পরিচালনায় তাকে সাহায্য করার জন্য, কিন্তু জায়েদ সেই অনুরোধ বিনীতভাবে ফিরিয়ে দিয়ে বলল, আমার শান্তি আমার ওই ভাঙা নৌকা আর আমার রবের স্মরণের মাঝেই আছে। আমি সেই সাধারণ জীবনেই ফিরে যেতে চাই। ইস্কান্দার হাসি মুখে তা মেনে নিল এবং জায়েদ ও তার পিতার জন্য নদীর ধারে একটি ছোট্ট সুন্দর ঘরের ব্যবস্থা করে দিল। দিন যায়, চন্দ্রপুরের পরিবেশ পুরোপুরি বদলে যায়। ইস্কান্দার তার সম্পদের বড় অংশ গরিবদের মাঝে বিলিয়ে যায় এবং একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। মানুষ এখন আর সম্পদ দেখে কাউকে সম্মান করে না, বরং মানুষের চরিত্র দেখে সম্মান করে। এর বেশ কিছুদিন পর এক পড়ন্ত বিকেলে জায়েদ নদীর ধারে বসে জাল বুনছিল।
হঠাৎ সে দেখল সেই জীর্ণ বৃদ্ধ সাধুটি তার সামনে দাঁড়িয়ে আছেন, যাকে সে গুহায় দেখেছিল। সাধুটি মুচকি হেসে বললেন, তোমার রবের উপর তোমার সেই অটল বিশ্বাসই আজ পুরো একটি শহরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে। তোমার পরীক্ষা শেষ হয়েছে। জায়েদ অবাক হয়ে কিছু বলার আগেই সাধুটি বিকালের কুয়াশার মাঝে মিলিয়ে গেলেন। জায়েদের চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল বিপদের প্রতিটি মুহূর্তে স্রষ্টা এভাবেই তার সাথে ছিলেন। চন্দ্রপুরের এই ঘটনা মানুষের মুখে মুখে যুগে যুগে এক অমর দৃষ্টান্ত হয়ে রইল, যেখানে শেখানো হল সত্য আর বিশ্বাসের সামনে দুনিয়ার সমস্ত অহংকার একদিন ঠিকই ধুলোয় লুটিয়ে পড়ে।